বিগত ফ্যাসিস্ট আমলের সন্ত্রাসীদের বা সেই আমলাদের বা বিগত ফ্যাসিবাদের যে কাণ্ডারি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সে আয়না করে গুম করে রেখে তাদেরকে শারীরিক মানসিক ভাবে কতটা নির্যাতন করা হতো। কিন্তু গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে খারাপ হতে বাধ্য হয়েছে। আমরা দেখেছিলাম এই স্বস্তির স্বপ্ন আমরা দেখেছিলাম, এই স্বপ্নের বাংলাদেশ আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ যেন আমাদের থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। আমরা যে স্বপ্নের বাংলাদেশ আশা করেছিলাম তার মধ্যে অন্যতম একটি দাবি বা আকাঙ্ক্ষার জায়গা ছিল বিগত ফ্যাসিস্ট আমলের সন্ত্রাসীদের বা সেই আমলাদের বা বিগত ফ্যাসিবাদের যে কাণ্ডারি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমাদের বিগত 17 বছর ফ্যাসিজমের যে শক্ত একটি ফ্যাসিজমের একটি কাঠামো দাঁড় করানো হয়েছিল এই সামরিক বাহিনীদের হাত ধরে, সেই কাঠামো কিন্তু এখনো ভাঙেনি। আপনারা জেনে থাকবেন জুলাই আগস্টেও কিছু সেনা কর্মকর্তা সক্রিয় ছিল এই গুম খুনের মধ্যে। আমি নিজে মিরপুর 10 নম্বরে যখন আন্দোলন করেছি, সেনাবাহিনীর কর্মকর্তারা তারা ছাত্রদের দমন করার জন্য শক্তভাবে অবস্থান করেছিল এবং তারা এই হত্যাকাণ্ডেও কয়েকজন সেনা কর্মকর্তা জড়িত ছিলেন। তবে আমি সম্মান জানাই সেই সকল সেনা কর্মকর্তাদের যারা পরবর্তীতে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে। আমরা যেহেতু ফ্যাসিবাদকে দুমড়ে মুচড়ে আছড়ে ফেলে দিয়েছি, ভারতের প্রেসক্রিপশনকে দুমড়ে মুচড়ে আছড়ে ফেলে দিয়েছি, আমরা বলতে চাই, আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সেই সামরিক শক্তি যারা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছিল বাংলাদেশের মাটিতে ছাত্র জনতার বিরুদ্ধে, বিপ্লবী জনতার বিরুদ্ধে, আমরা তাদেরকেও দুমড়ে মুচড়ে এখান থেকে ছুঁড়ে ফেলে দিব। তাই আমার এই রাজু ভাস্কর্য থেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্ল্যাটফর্ম থেকে সাধারণ শিক্ষার্থী এবং বিপ্লবী জনতার পক্ষ থেকে আমি বলতে চাই যে 5 জন সাবেক ডিজিএফআই এর সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, তারা যাতে কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে এবং বিচারে কাঠগড়ায় তাদের যাতে সর্বোচ্চ বিচার এবং শাস্তি নিশ্চিত করা হয় এবং তাদেরকে যাতে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়। এছাড়া ডিজিএফআই এর সেই 5 সাবেক সদস্য ছাড়াও এছাড়া সেই সকল সেনা কর্মকর্তা বিগত কয়েক বছরে গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদেরকে যাতে সামরিক কায়দায় নয় বেসামরিক কায়দায় বাংলাদেশের মাটিতে আমাদের সামনে যাতে বিচার নিশ্চিত করে আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়। আর যদি কেউ আবারও সেই সেফ এক্সিটের ব্যবস্থা করে দেয়, আমরা বাংলার রাজপথে ছাত্র জনতাকে এক করে বাংলার রাজপথে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবো। যে সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় মনোযোগ দেওয়ার কথা, সেই সার্বভৌমত্ব রক্ষার থেকে সরিয়ে আনে রাজনৈতিক ভাবে সেই সামরিক বাহিনীকে কিভাবে ব্যবহার করেছে আমরা তা দেখেছি। যে গুম খুনের মাধ্যমে, যে আয়নাঘরের মাধ্যমে আপনারা দেখেছেন যে যারাই বিদ্রোহ বা ফ্যাসিবাদের সমালোচনা করেছে, যারা ফ্যাসিবাদকে আলোচনায় রেখেছে, যারা তাদের বিদ্রোহ কণ্ঠ উচ্চস্বরিত রেখেছে, তাদেরকে দমিয়ে রাখার জন্য সে আয়নাঘরে গুম করে রেখে তাদেরকে শারীরিক মানসিক ভাবে কতটা নির্যাতন করা হতো। সেই নির্যাতনের ভয়াবহতা থেকে রক্ষা পেত না কোনো রাজনৈতিক নেতা কিংবা সাধারণ মানুষ। আমরা দেখেছি যে কিভাবে তারা মানুষকে গুম খুনের একটা রহস্যজনক হত্যাকাণ্ড ঘটাতো। তারা রেল লাইনে ফেলে মানুষকে মেরে ফেলতো এবং নদীতে ফেলে দিত মেরে, যাদের কোনো হদিশ পাওয়া যেত না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখান থেকে বলতে চাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সবসময় এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছি। আমরা যেটা দেখেছি যে আজকে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হওয়া সত্ত্বেও তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? তারা যদি সেটাকে সুযোগ করে না দেয় তাহলে তারা কিভাবে পালিয়ে যাচ্ছে? আমরা রাষ্ট্রের কাছে, বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন রাখবো, এই যে স্বৈরাচার বা ফ্যাসিবাদের দূষর যারা ছিল, যারা রাষ্ট্রীয় বাহিনীর থেকেও এভাবে খুন গুমের সাথে জড়িত ছিল, তাদের বিচার যেন অবিলম্বে বাংলার মাটিতে হয়। পুলিশ কর্মকর্তা নয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশের সকল প্রকার গুম এবং খুনের ঘটনায় যারা জড়িত ছিল সকলকেই বাংলাদেশের আইন অনুযায়ী বিচারের আওতায় আনতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, সকল সেনাবাহিনী বা সকল পুলিশ কর্মকর্তারা বা আইন শৃঙ্খলা বাহিনী সকলে খারাপ নয়, কিন্তু গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে এমন পর্যায়ে নিয়ে গেছে, তারা বাংলাদেশের মানুষের কাছে খারাপ হতে বাধ্য হয়েছে। আমরা দেখেছি যে 5 আগস্টের আগে
সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের কাছে প্রশংসনীয় হয়েছে। আবার পরবর্তীতে বেশ কিছু ঘটনা বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সাধারণ জনগণের কাছে মুখোমুখি দাঁড় করিয়েছে। আমরা তো এই রীতি চাই না। জনগণের সেবক হবে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, অন্যান্য বাহিনী। সেই জায়গায় গত 15 বছরে ফ্যাসিস্ট কাঠামো আমাদের মতো তরুণদের যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদেরকে বিচার বহির্ভূত যে ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, যেভাবে গুম খুনের ঘটনা ঘটেছে, যেভাবে কোনো মামলা ছাড়া, কোনো বিচার ছাড়া বছরের পর বছর কারাগারে বন্দী থাকতে হয়েছে, সেই আয়নাঘরে বন্দী থাকতে হয়েছে, সেই রীতি থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছি এবং যারা সেই সময় এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পেয়েছি যে 15 জন সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় নেওয়া হচ্ছে বা সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তারা বলেছেন তারা সেনাবাহিনীর সে সময় দায়িত্বে ছিলেন না, তারা সে সময় পুলিশের কোনো উচ্চ কর্মকর্ত দায়িত্বে ছিলেন অথবা তারা র্যাবের কোনো উচ্চ পদস্থ দায়িত্বে ছিলেন। কিন্তু তারা যে দায়িত্বেই থাকুন না কেন, তারা তো বাংলাদেশ সরকারের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে ছিলেন। তারা এই ধরনের অপকর্ম ঘটিয়েছেন, এই ধরনের যে কর্মকাণ্ড করেছেন তার দায় অবশ্যই নিতে হবে এই আইন শৃঙ্খলা বাহিনীকে।